ওকে। তো আহ, আচ্ছা, রেকর্ডিং এর ক্ষেত্রে আমি আমি সবাইকে উৎসাহিত করব যে লাইভ ক্লাসটা করতে, কারণ লাইভ ক্লাসে যে আউটপুটটা পাওয়া যায় রেকর্ডিং এ এটা পাওয়া যাবে না আসলে। ঠিক আছে। তো রেকর্ডিংটা আমি মানে চাইবো না যে দিতে, বাট কেউ একান্তই যদি দেওয়া হয় তখন এটা ভিন্ন ব্যাপার। সো এই 10 দিন অ্যারাবিক ইন্টেন্সিভ একটা 10 দিন ব্যাপী ক্লাস হবে ইনশাল্লাহ, এবং এটার আমি যে টাইটেলটা রাখছি সেটা হচ্ছে জিরো টু মুসহাফ। ঠিক আছে, জিরো টু মুসাফ। তো এটা আসলে আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট হচ্ছে আমরা হচ্ছে প্রথম দিন আমরা একদম জিরোতে আছি, এটা আমরা ধরে নিব একদম জিরো, আমরা কিচ্ছু জানি না। এখান থেকে আমরা হচ্ছে 10 নাম্বার দিনে আমরা যদি মুসহাফটা খুলে, মুসহাফ মানে হচ্ছে কোরআনের যে ফিজিক্যাল কপি, ওটাকে মুসহাফ বলে, ওই ফিজিক্যাল কপিটা থেকে আমরা তিলাওয়াত করতে পারি। ওকে। এবং এই 10 দিন পর আমরা আসলে কি করব? এই 10 দিনে আমরা যে ফাউন্ডেশনাল যে স্কিলস গুলো আমরা গেইন করব, ওই স্কিলস গুলোর উপর বেস করে আমরা কি রমাদানটা আমরা নিজেরা প্র্যাকটিস করব জাস্ট, মানে এরপর আর প্র্যাকটিস আর কিছু না, আর কিছু লাগবে না, প্র্যাকটিস ছাড়া কিছু লাগবে না। তো আমরা আমাদের এখানেই ইনশাআল্লাহ কিছু প্র্যাকটিস করে ফেলবো, ইনাফ প্র্যাকটিস করে ফেলবো। বাকিটা হচ্ছে নিজেদের উপর আর কি, বাকিটা যে যত বেশি প্র্যাকটিস করবে, সব তো জানা হয়ে যাবে 10 দিনের মধ্যে, জাস্ট ওইটার উপর জাস্ট কাজ করবে, তত বেশি ফ্লুয়েন্ট হবে আর কি, ইন টার্মস অফ রিডিং অ্যারাবিক। ওকে। রিডিং মিনস জাস্ট সাউন্ডিং আর কি, রিডিং মিনস সাউন্ডিং। সো এটা হচ্ছে আমার টাইটেল, 10 ডে অ্যারাবিক ইন্টেন্সিভ কোর্স জিরো টু মুসহাফ। সো এই কোর্সটা হবে যে আমি চাবো অনেক বেশি ইন্টারেক্টিভ একটা কোর্স হোক এটা। আমি যদিও কোরআনের তেলাওয়াত দিয়ে শুরু করছি, দরুদ শরীফ দিয়ে শুরু করছি, আহ, তার মানে এই না যে এটা হচ্ছে একদম গুরু গম্ভীর একটা কোর্স হবে। হ্যাঁ, এটা আমরা এখানে অনেক ফান করব। আমরা মানে যেরকম হয় আর কি, ভাই ব্রাদারই তো আমরা সবাই। আমরা হচ্ছে ইন্টারেক্টিভ একটা যাতে সেশন হয়, ওইটা আমি এনশিওর করতে চাবো আর কি। সো ওইটারই একটা সূচনা হিসেবে আমি চাই যে সবাই একটু নিজেদের মাইকটা আনমিউট করবে এবং নিজেদের পরিচয়টা জাস্ট নামটা বলবে, একসাথেই বলুক সবাই। জাস্ট আনমিউট করো বা আনমিউট করেন, আর নামটা বলেন একসাথে, সবাই একসাথে, বেশি সময় নেওয়া যাবে না। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইমাম হোসাইন। মাশাআল্লাহ, একসাথে সবাই একসাথে, একজন একজন করলে আসসালামু অনেক সময় আলাইকুম, লাগবে। আসসালামু আমার নাম আলাইকুম। নুরুল আমিন শান্ত। আম- আসসালামু আলাইকুম। আমার নাম ওয়ালাইকুম মোহাম্মদ সেলিম কাউসার। কাউসারিয়া, বুটেক্স 48 ব্যাচ। আসসালামু আলাইকুম ভাই, আমি রাসেল, বুটেক্স 47। ওকে, ভেরি গুড। তো এভাবে হচ্ছে যেভাবে আমরা এখন যেরকম আমরা মানে আমরা আসলে সংকোচটা কাটাই ফেলছি, ঠিক আছে, প্রশ্ন করার ক্ষেত্রে। তো আমরা হচ্ছে যে কোনো মোমেন্টে আমরা আনমিউট করতে পারবো, আনমিউট করে কোশ্চেন করতে পারবো, এবং বুঝে নিতে পারবো আর কি কোনো একটা জায়গায় যদি না বুঝি। ঠিক আছে। সো ইন্টারেক্টিভ যদি হয় এই কোর্সটা আমার জন্য ইজি হবে নেওয়া, এবং আপনাদের জন্য বা তোমাদের জন্য হচ্ছে ইজি হবে। ঠিক আছে। সো আমি শুরু করতেছি। তো কোর্সের প্রথমেই আমি হচ্ছে আমাদের হচ্ছে তো 1 ঘন্টা সময়, 1 ঘন্টার মধ্যে প্রথম দিকে আমি একটু ইন্ট্রোডাক্টরি কিছু কথা বলবো, এবং ইন্ট্রোডাক্টরি কথা কথা বলতে কনসেপচুয়াল কিছু কথা বলবো। এই জিনিসগুলো মানে আমাদের এখানে বেশিরভাগই কিন্তু হয় ইঞ্জিনিয়ার না হলে বিজনেসম্যান। ঠিক আছে। সো মানে আমাদের জন্য আসলে জিনিসগুলো বোঝাটা জরুরি। হ্যাঁ, জাস্ট মেমোরাইজ করা বা জাস্ট ইয়া করা, এটা যেভাবে আছে সেভাবেই ওভাবে বুঝে যাওয়াটা কঠিন আর কি। আমাদের জন্য বোঝাটা একটু জরুরি, এই জন্য আমি কিছু কনসেপচুয়াল কথা বলবো, সেটা আমাদেরকে সাহায্য করবে পুরো কোর্সটাতে, পুরো কোর্সটা হচ্ছে সহজভাবে আগায় নিতে আর কি। তো আমি শুরু করতেছি, যেমন প্রথমে আমি কিছু টপিক নিয়ে ডিসকাস করব। আমি টপিকগুলো একটা একটা করে বলতেছি। যে প্রথমে আমরা বলবো যে আমাদের ফোকাসটা আসলে কি হওয়া উচিত, হোয়াট শুড বি আওয়ার ফোকাস। ফোকাসটা কি হবে, যে আমরা যে অ্যারাবিকের এই কোর্সটা নিলাম, এটা ছাড়াও মানে বিয়ন্ড দ্যাট কোর্স আমাদের আসলে পুরো অ্যারাবিকের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটা কেমন হবে, ফোকাসটা কেমন হবে, এটা নিয়ে একটু কথা বলবো। দেন আমি কথা বলবো আমাদের পারপাস অফ ল্যাঙ্গুয়েজ নিয়ে। হ্যাঁ, একটা ল্যাঙ্গুয়েজের আসলে পারপাসটা কি, এটা নিয়ে একটু কথা বলবো। দেন কথা বলবো অ্যালফাবেট কি। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ তো আসলে কি, মানে মৌলিকে আমরা যদি মূলে যাই, কিছু অ্যালফাবেট, সিলেবল, কিছু ক্যারেক্টার, এগুলো একসাথে লিঙ্ক আপ করে করে বাইন্ড আপ করে করে এটাতে কি হয়ে যায়, একটা ল্যাঙ্গুয়েজে রূপান্তর হয় আর কি। দেন ওই ল্যাঙ্গুয়েজের মধ্যে অ্যারাবিক নিয়ে একটু কথা বলবো, এটা একটা নুয়ান্স ল্যাঙ্গুয়েজ, এটা নিয়ে একটু কথা বলবো। দেন আমাদের টার্গেটটা কি, মানে এই কোর্সে 10 দিন ব্যাপী এই কোর্সটা আমাদের টার্গেটটা কি, ওইটা আমরা ক্লিয়ার হব। কারণ আমাদের সামনে যদি রোড ম্যাপ ক্লিয়ার না থাকে, দেন পুরো জিনিসটা আসলে হেজি হয়ে যায়, হ্যাঁ, অস্পষ্ট থাকবে, ভেইগ লাগবে। ঠিক আছে। সেই জন্য আমি হচ্ছে রোড ম্যাপটা ক্লিয়ার করে দিব। এরপর আমি মানে আমরা অনেক কষ্ট করব এই 10 দিন, এই 10 দিনে আমাদেরকে রিওয়ার্ডস কিছু পাবো কিনা, এই রিওয়ার্ডস নিয়ে কিছু কথা বলবো ইনশাল্লাহ। দেন হচ্ছে আমরা আমাদের ক্লাস শুরু করে দিব আজকের জন্য। হ্যাঁ,
এবং আমরা হচ্ছে কিছু তামরিন করবো, মানে অনুশীলন করবো, প্র্যাকটিস করবো। ঠিক আছে। সো এতটুকু পর্যন্ত সবার আশা করি বোঝা গেছে। সবার যদি গিয়ে থাকে একটু জাস্ট আনমিউট করে বলে ফেলি যে হ্যাঁ বোঝা গেছে। জি, সবাই জি ভাই আলহামদুলিল্লাহ বোঝা বুঝেছি। গেছে। এই Yes, ভাই yes. বুঝছি। ওকে, সবাই বলে নাই, মাত্র 4 জন। যারা বলি না একটু আনমিউট করে বলি, হ্যাঁ ইন্টারেক্টিভ বোঝা কোর্স। গেছে। ওকে। জি ভাই বুঝতে পারছি। ওকে, ভেরি গুড ভেরি গুড, এভাবে এভাবে কথা বলতে হবে, ঠিক আছে। সো আমরা হচ্ছে আমাদের ফোকাসটা কি হবে এটা নিয়ে একটু কথা বলি, তাহলে হোয়াট শুড বি আওয়ার ফোকাস। সো অ্যারাবিক, অ্যারাবিকের প্রতি আমাদের আসলে দৃষ্টিভঙ্গি কি হবে ওইটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের ফোকাসটা আসলে আমরা ঠিক করব আর কি। তো অ্যারাবিক আসলে কেন আমাদের কাছে একটা পরিচিত, বা কেন আমাদের জন্য অ্যারাবিক জরুরি, এটা আমরা সবাই বুঝি যে কোরআন, কারণ আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন অ্যারাবিকে, অ্যারাবিক ভাষায়। এখন মানে আল্লাহ কোরআন নাজিল করার আসলে উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা কোরআন 23 বছর ধরে নাজিল করছেন, এটা কেন করছেন? এটা কি জাস্ট কোরআনের যে কথাগুলো আছে ওগুলাকে জাস্ট সাউন্ড আকারে পড়ার জন্য? তাও না। আল্লাহ তাআলা এই বইটা দিচ্ছেন সো দ্যাট আমরা হচ্ছে এই বইটা বুঝি, বুঝে এটা আমাদের জীবনে অ্যাপ্লাই করি, দেন আমাদের জীবন যাতে চেঞ্জ হয়। হ্যাঁ, এমন ভাবে চেঞ্জ হতে হবে যেটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হবে, এবং এটা আমাদেরকে পরবর্তী জীবনে বেনিফিট দিবে, তাই না? কিন্তু আমাদের দুঃখজনক হলেও এটা বাস্তব, এটা আমাদের দেশে এটাই আমি জানি, আর বাকিগুলো তো ভাবে বলতে পারতেছি না। সাউথ এশিয়াতে মনে হয় এটা অনেক বেশি প্রবণতা, যে আমরা রিসাইটেশন নিয়ে আমরা সন্তুষ্ট, রিসাইটেশন নিয়ে সন্তুষ্ট। ওয়ারেস আমাদের হচ্ছে ফোকাস করা উচিত ছিল কোথায়? আন্ডারস্ট্যান্ডিং এ, আন্ডারস্ট্যান্ডিং এ, ঠিক আছে। সো রিসাইটেশন ইজ আ পার্ট অফ আন্ডারস্ট্যান্ডিং। রিসাইটেশন হচ্ছে একটা পার্ট আন্ডারস্ট্যান্ডিং এর, মানে আন্ডারস্ট্যান্ডিং এ যাইতে হলে আমাকে রিসাইটেশনের ভিতর দিয়েই যেতে হবে। বাট এটা খুবই খুবই বিগিনার লেভেলের একটা কাজ, ঠিক আছে। এটা আটকে যাবেন, যাওয়া উচিত হবে না। আমাদের টার্গেট কি আসলে? আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড করা। কি আন্ডারস্ট্যান্ড? কোরআন আন্ডারস্ট্যান্ড করা। তো কোরআন যদি বুঝতে চাই আমাদের কাছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটাকে ল্যাঙ্গুয়েজ হিসেবে জানতে হবে। তো ল্যাঙ্গুয়েজ হিসেবে জানার জন্য সামনে আমরা দেখবো যে একটা কোন একটা ল্যাঙ্গুয়েজকে ল্যাঙ্গুয়েজ হিসেবে বোঝা বলতে আসলে কি বোঝায়। এবং আমরা আমাদের দেশের কথাই বলি, আমরা কোন পর্যায়ে কোন কোন সেক্টরটাতেই জাস্ট ফোকাস করে বসে আছি, ঠিক আছে। ওইটা ওইটা নিয়ে সামনে কথা বলবো। সো এই রিসাইটেশনে হচ্ছে আমাদের সীমাবদ্ধ থাকলে চলবে না, আমাদেরকে অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং এ যাইতে হবে। সো এই জন্য আমি এই কোর্সটাকে এভাবেই করছি, আমি যে আহ, আমার অ্যাডভার্টাইজ গুলো করছি ওখানে এভাবেই বলার চেষ্টা করছি যে আমরা আহ, যতটুকু মানে যতটুকু করলে রিসাইটেশন হচ্ছে অ্যাটলিস্ট মিনিমাম যতটুকু করলে এটা হচ্ছে সহি হয়ে যাবে, সহির মানদণ্ডে উত্তীর্ণ হয়ে যাবে, আমরা ঠিক ততটুকুই করব। কারণ আমাদের ফোকাস আসলে হওয়া উচিত কি, এটা আমার ফিলোসফি, আমি মনে করি আমাদের ফোকাস হওয়া উচিত হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এ। রিসাইটেশনে কেউ যদি পার্সোনালি মানে খুব বেশি সুর বা খুব বেশি মানে হায়ার ইয়াতে যেতে পারে, এটা পার্সোনাল ইয়া। বাট আমাদের টার্গেট হবে আসলে আন্ডারস্ট্যান্ডিং, এবং আন্ডারস্ট্যান্ডিং যদি টার্গেট হয় দেন রিসাইটেশনে আমার মনে হয় যতটুকু দরকার ততটুকু করে দেন আমাদের সামনে মুভ ফরওয়ার্ড করা উচিত, ঠিক আছে। সো ওই পার্সপেক্টিভ থেকে আমি এই কোর্সটাকে ডিজাইন করছি, এবং ওই পার্সপেক্টিভ থেকে যখন আমি ডিজাইন করতে গেছি তখন আমার কোর্সটা অনেক ইজি হয়ে গেছে। মানে অনেক কিছু মানে আপাতদৃষ্টিতে অনেক আননেসেসারি কিছু মানে আমাদের আর শিখতে হবে না, বা আমরা জাস্ট রেখে আমরা সামনে আগাতে পারবো, ঠিক আছে। মানে আমার আসলে দরকার কি, আমি কেন অ্যারাবিক মানে রিসাইটেশন শিখতেছি, সো দ্যাট রিসাইটেশনটা ঠিক মতো হয় এবং আমার নামাজ শুদ্ধ হয়, এবং ভুল ভুল ভাবে ভুল অর্থ বহন না করে রিসাইটেশনটা, এটাই তো উদ্দেশ্য, তাই না? তো এখানে হচ্ছে যদি আমাদের আপাত দৃষ্টিতে উদ্দেশ্য হয়, আমাদের তো একটা মানে বিগার একটা উদ্দেশ্য আছে যেটা আমাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, কোরআনকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। আমরা হচ্ছে আরেকজনের উপর কতদিন ভরসা করব, মানে অনুবাদের উপর কতদিন ভরসা করব। মানে এটা তো অনুবাদ মানে কি, আরেকজনের আন্ডারস্ট্যান্ডিংটা আমরা বুঝতেছি, বাট আমরা যদি ভাষাটা শিখে ফেলি দেন এটা হচ্ছে হয়ে যাবে যে কি আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা, ঠিক আছে। রিসাইটেশন মানে হচ্ছে তিলাওয়াত আর কি, আমরা তিলাওয়াত করি না, আমি একটু আগে তিলাওয়াত করলাম সূরা জুমারের একটা আয়াত তিলাওয়াত করলাম, এটা হচ্ছে রিসাইটেশন। বা আরো সহজ করে যদি বলি, আমি কিছু সাউন্ড করলাম, আমি কিছু সাউন্ড, অ্যারাবিক সাউন্ড করলাম। সো এই যে হচ্ছে রিসাইটেশন, বাট রিসাইটেশনে আমরা সীমাবদ্ধ থাকবো না। আমরা ব্যক্তিগতভাবে আমাদের চেষ্টা থাকবে আমরা যাতে আন্ডারস্ট্যান্ডিং এ যেতে পারি, বাট এই 10 ডেজ কোর্সটা হচ্ছে রিসাইটেশনে হচ্ছে সীমাবদ্ধ থাকবে আর কি। এটা আমাদের মানে জাস্ট বিগিনিং আর কি, ঠিক আছে, শুরু। তো শুরু হচ্ছে রিসাইটেশন দিয়ে আসলে করতে হবে, নাহলে আসলে হবে না। তো এতটুকু পর্যন্ত আশা করছি ক্লিয়ার।
এইটুকু যদি এর মধ্যে কি কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না না থাকে ভাই। দেন ওকে, দেন আমাদের হচ্ছে আমরা যখন এই আমরা তো আমার বুঝতেছি একটু যে কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলেন। মানে একটু ইংলিশ গুলো বললে এগুলার একটু অর্থ বুঝাই দিন। আমি আরবিতে সরি, ইংলিশে একদম দুর্বল তো। হ্যাঁ ভাই, আমি বলতে আমি আমি মানে ইংলিশ যেটা বলছি ওইটার বাংলাও আমি বলে দিচ্ছি, ওইটা নিয়ে টেনশন করেন না ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। এটা নিয়ে টেনশন করেন না ইনশাল্লাহ, ওইটা সমস্যা হবে না। তো আমরা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ শিখার দিকে এক ধাপ আগাই গেছি, তাই না? এই যে কোর্স এনরোল করে ফেলছি, আমরা কি এক ধাপ আগাই গেছি। এখন আমরা একটু বুঝবো যে আমরা একটা ল্যাঙ্গুয়েজ শিখার দিকেই তো যাচ্ছি আমরা, তাই না? তো ল্যাঙ্গুয়েজ শিখার দিকে যদি যাই, আমাদের আসলে একটা ল্যাঙ্গুয়েজের পারপাসটা কি, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজের উদ্দেশ্যটা কি, মানে ল্যাঙ্গুয়েজ আসলে কি করে। ল্যাঙ্গুয়েজের উদ্দেশ্য হচ্ছে খুবই সিম্পল, সেটা হচ্ছে মনের ভাব। ওই যে আমরা ছোটবেলায় পড়ছিলাম ব্যাকরণে, মনের ভাব আদান প্রদান করা, বা আমি যা বলতেছি, আমি যা চাচ্ছি, আমি যা বুঝাইতে চাচ্ছি ওইটা যাতে আমি ঠিকঠাক মতো বুঝাইতে পারি, এটাই হচ্ছে কি আমার ল্যাঙ্গুয়েজের পারপাস। ওটা যদি আমরা ঠিক মতো বুঝাইতে পারি, দেন দেন ওকে, ল্যাঙ্গুয়েজটা আমার মানে ল্যাঙ্গুয়েজের যে পারপাস ওটা ফুলফিল হয়ে যাবে। এখন ওই ল্যাঙ্গুয়েজের একদম শুরুর দিকে কি হয়, ল্যাঙ্গুয়েজটা মনে করেন ল্যাঙ্গুয়েজ এর পারপাসটা ফুলফিল হয় কেমনে, যদি আমরা ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ আসলে কি অনেকগুলো অ্যালফাবেট দিয়ে অনেকগুলো বর্ণ দিয়ে তৈরি না, অনেকগুলো ক্যারেক্টার দিয়ে তৈরি। তো ওই ক্যারেক্টার গুলো যদি আমরা শুদ্ধ উচ্চারণ, হ্যাঁ প্রোনাউন্সিয়েশন, শুদ্ধ প্রোনাউন্সিয়েশন বা শুদ্ধ উচ্চারণটা যদি আমরা করতে পারি, দেন না আমাদের হচ্ছে ল্যাঙ্গুয়েজের যে উদ্দেশ্যটা ফুলফিল হবে, আমরা নিজেদের মনের ভাবটা প্রকাশ করতে পারবো। বাট শুধু উচ্চারণ যদি না হয় তাহলে হচ্ছে মিস আন্ডারস্ট্যান্ডিং হবে। হ্যাঁ, যেমন চিটাঙ্গিয়া ভাষায় যদি বলি, চিটাঙ্গে হচ্ছে মানে আহ, মানে কালো, কালোকে মানে কেউ মানে কালাইয়া, এটাকে আমরা কি বলে ফেলি, হালাইয়া। তো হালাইয়া যদি বলি তখন কি হবে, মানে চিটাগাঁয়ের মানুষ হয়তো বুঝবে, বাট ঢাকার একটা মানুষও বুঝবে না। ঢাকায় মানুষ বলে কি, আবে হালা, ও হচ্ছে শালাকে হালা বুঝে, পুরো একটা গ্যাঞ্জাম লেগে যাবে, বলে কিনা আমাদের হালা রাখছে। সো মানে এই জন্য হচ্ছে প্রোনাউন্সিয়েশনের গুরুত্বটা আসলে অনেক বেশি, প্রোনাউন্সিয়েশনটা ঠিকঠাক হইতে হবে। এখন কতটুকু ঠিক হইতে হবে এটা হচ্ছে একটা কথা। আমাদের হচ্ছে অ্যারাবিক যখন শিখতে যাই, আমাদের হচ্ছে প্রোনাউন্সিয়েশন মানে আমরা এত বেশি জোর দিই, মানে প্রায় শহীদ হয়ে যাবো এরকম একটা অবস্থা। তো এখানে আসলে কতটুকু হওয়া জরুরি। আমরা এই অ্যারাবিক আসলে শিখতেছি কেন? আমরা কি অ্যারাবিক মানে কোন একটা অ্যারাবিক রেস্টুরেন্টে গিয়ে একটা শর্মা অর্ডার করবো এটার জন্য কি আমরা অ্যারাবিক শিখতেছি? না, আমরা শিখতেছি অ্যারাবিক যাতে আল্লাহ তাআলার কোরআনটা আমরা বুঝতে পারি, বা নামাজে আমরা যখন অ্যারাবিক মানে প্রোনাউন্স করব, উচ্চারণ করব অ্যারাবিক হরফগুলো, ওগুলো যাতে ঠিকঠাক হয়। এখন আল্লাহ তাআলা তো মানে আমাদের মতো ইয়া না, আল্লাহ তাআলা তো আলিম, হ্যাঁ আল আলিম, মানে সবকিছুই জানেন। সো আমাদের প্রোনাউন্সিয়েশনে যদি ভুলও হয়, আল্লাহ তাআলা তো বুঝবেন, তাই না? তো এখানে আবার একটা ইয়া চলে আসে, তাহলে প্রনাউন্সিয়েশন শুদ্ধ করার পিছনে এত জোর দেওয়ার কি দরকার? না, শুদ্ধ করার পিছনে জোর দিতে হবে এই কারণেই, আল্লাহ তাআলা আমাদের ইন্টেনশনটা দেখেন। আমরা যদি ইন্টেনশন ঠিক থাকে যে আমরা মানে উচ্চারণটা শুদ্ধভাবে করতে চাচ্ছি, আমার মাথায় উচ্চারণটা ওকে আছে, অনেক সময় এরকম হয়, মানে অনেকের মুখের জড়তার কারণে আহ মানে কোনো একটা ওয়ার্ডের উচ্চারণটা মুখ দিয়ে বলতে পারে না, বাট মাথায় ওর ঠিক আছে। সো আমরা হচ্ছে মাথায় প্রোনাউন্সিয়েশন ওকে থাকতে হবে, হ্যাঁ। আর মুখে হচ্ছে আমরা যতটুকু সম্ভব আমরা উচ্চারণটা শুদ্ধভাবে করার চেষ্টা করব। এখানে জোর জবরদস্তি নাই, কিচ্ছু নাই। পুরো জিনিস হচ্ছে আপনার সাথে বা তোমার সাথে আল্লাহ, তাই না? সো এখানে হচ্ছে প্রোনাউন্সিয়েশন আমরা হচ্ছে যতটুকু শুদ্ধভাবে আমরা করার চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব। বাকিটা আল্লাহর উপর, হ্যাঁ, বাকিটা আল্লাহ তাআলার উপর ছেড়ে দিব। মানে এটা নিয়ে এত বেশি ইয়া করার দরকার নেই। যেন আমার এই সমস্যাটা হইতো, আমি যখন ক্লাস 9-10-এ ছিলাম, আমার এরকমও হয়েছে, একটা 4 রাকাত ফরজ নামাজ শেষ করতে আমার আধা ঘন্টা লেগে গেছে। আধা ঘন্টা কেন লাগছে? কারণ আমার থেকে মনে হচ্ছিল উচ্চারণগুলো শুদ্ধ হচ্ছে, আমি প্রত্যেকটা মানে মনে কর আলহামদুলিল্লাহ, না হয় নাই তো, আলহামদুলিল্লাহ, মানে এরকম করতে 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 আমার প্রায় আধা ঘন্টা লেগে যেত। বাইরে থেকে মানুষ মনে হতো, ওরে আল্লাহ কি বুজুর্গ, ভিতরে ভিতরে তো আমি একদম শেষ, আল্লাহ কি হইতেছে আমি পারতেছি না। বাট পরবর্তীতে আমি বুঝছি এটা আসলে এইভাবে না, কারণ আমার চেষ্টাটা আছে, আমি চেষ্টাটা করতেছি, বাকি তো আল্লাহ দেখতেছেন আমার সমস্যা। সো উই হ্যাভ টু মানে মুভ ফরওয়ার্ড, মানে আমাদেরকে সামনে আগে যেতে হবে আর কি। ঠিক আছে? সো প্রোনাউন্সিয়েশন নিয়ে আমরা কাজ করব, যতটুকু সম্ভব আমরা আমাদের সর্বোচ্চটা দিব। ওকে, সো আমরা সবাই দিব তো ইনশাল্লাহ? সবাই একটু বলি। ইনশাআল্লাহ। 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 3 জন 4 জন দিবেন না শুধু? এখানে প্রায় কতজন আছে?
বাকিরা না? ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে। সো এটা হচ্ছে গেল আমাদের পারপাস অফ ল্যাঙ্গুয়েজ। এখন একটা ল্যাঙ্গুয়েজ যদি আমরা ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলতে যাই, ওই ল্যাঙ্গুয়েজের একদম মৌলিক জিনিস যেগুলা, যেমন অ্যালফাবেট বা বর্ণ, বর্ণগুলো হচ্ছে মৌলিক। যেমন বাংলা ভাষার মৌলিক জিনিসগুলো কি? বর্ণ, ক, খ, গ, ঘ, ঙ। তো এই মৌলিক জিনিসগুলো, অ্যালফাবেট গুলো আসলে কি জিনিসটা, একটু জাস্ট আমি একটু একটু কথা বলবো এটা নিয়ে, বেশি না। সো অ্যালফাবেট আসলে কি বা বর্ণ আসলে কি? বর্ণ হচ্ছে আমাদের যে মুখটা আছে, আল্লাহ তাআলা, আল্লাহ দেওয়া যে মুখটা আছে, ওই মুখটা দিয়ে আমরা কিছু সাউন্ড করি, এবং ওই সাউন্ড গুলো এক এক জায়গায়, ওই সাউন্ড গুলোর মিনিং এক এক রকম, এবং ওই সাউন্ড গুলোই আসলে কি, মানে বর্ণ বা ভাষা হিসেবে শেষে যায় আর কি। সো এটা কিছুই না, শুধু হচ্ছে মুখের বিভিন্ন পার্ট ইউজ করে বিভিন্ন সাউন্ড করা। ঠিক আছে? বাংলার জন্য আমরা একভাবে একভাবে সাউন্ড করি, অ্যারাবিকের জন্য একভাবে সাউন্ড করি, ইংলিশের জন্য একভাবে সাউন্ড করি। যেমন বাংলায় আমরা যেটাকে ত বলি, অ্যারাবিকে সেটাকে আমি তা বলি, আবার ইংলিশে সেটাকে আমি টি বলি, মানে টি দিয়ে ইয়া করি। ঠিক আছে? সো পুরো জিনিসটা আসলে কি, মুখের বিভিন্ন পার্ট ইউজ করে একটা কিছু উচ্চারণ করা। সো জিনিসটা কিন্তু একদম ইজি, মানে কঠিন কিছুই না এখানে। সো আমি চাবো যে পুরো কোর্সটা শুরু করার আগে সবাই মাথার মধ্য থেকে যত বেশি ইন্টিমিডেশন আছে বা ভয় ভীতি আছে সব ঝেড়ে ফেলতে। মানে আমরা হচ্ছে অ্যারাবিকের সামনে যখন যাই, আমাদের মনে হয় যে আমাদেরকে কিসের সামনে জানি ফালাই দিচ্ছে, বাট তবে তো, কিন্তু এর চেয়ে অনেক কঠিন কঠিন জিনিস আমরা সলভ করে আসি। ইঞ্জিনিয়ারিং এর চেয়ে অনেক কঠিন কঠিন ম্যাথ, অনেক কঠিন কঠিন কনসেপ্ট আমরা সলভ করে আসছি। বিজনেসে আমরা যখন যাই, অনেক কঠিন কঠিন প্রবলেম আমাদেরকে ডিল করতে হবে। এটা ওই তুলনায় কিচ্ছু না। জাস্ট কি, মুখটাকে, মুখের বিভিন্ন পার্ট ইউজ করে কিছু একটা বলবো, এটাই, আর কিছু না। এটা হচ্ছে পুরো একটা, মানে একদম ইজি পিজি একটা কোর্স, হ্যাঁ, ইজি পিজি একটা জিনিস। তো মাথা থেকে এটা পুরোপুরি ঝেড়ে ফেলতে হবে যে এখানে হচ্ছে ডিফিকাল্ট এমন কিছু আছে, এটা পুরোপুরি ঝেড়ে ফেলতে হবে। হ্যাঁ, ব্রেনকে এভাবে রিট্রেইন করতে হবে যে না, এটা খুবই ইজি, খুবই ইজি। সো আমরা ব্রেনকে যাতে রিট্রেইন করতে পারি, এটার একটা অংশ হিসেবে আমি একটু এখনই চাবো যে সবাই একটু আনমিউট করে সবাই একটু জাস্ট বলবে যে এই কোর্সটা একদম ইজি পিজি, অ্যারাবিক একদম ইজি পিজি, অ্যারাবিকের প্রোনাউন্সিয়েশন শুরুটা। ইজি পেজি ইনশাল্লাহ। সবাই একটু বলি এটা, যে এটা একদম ইজি পিজি, অ্যারাবিক একদম একদম ইজি পিজি। আমি একদম ইজি অ্যারাবিক খুবই ইজি পিসি। হ্যাঁ, সবাই সবাই 3 থেকে 4 জন কথা বলতেছে, এটা হলে হবে না। বাকিরা বাকিরা আরবিক একদম ইজি। মাত্র 4 জন হয়েছে। ইন্টারাকশন করতে হবে, ইন্টারাকশন না করলে আসলে হচ্ছে না কিন্তু, আমাদের লেট হবে কিন্তু। সবাই জাস্ট একজনটা আনমিউট করি এবং বলে অ্যারাবিক অ্যারাবিক একদম ইজি। একদম একদম ইজি। আমরা যে আরবিক একদম ইটা করবো, একদম ইজিলি জাস্ট যাবো আমরা। অ্যারাবিকে হচ্ছে পেঁচানো লেখা থাকবে, পেঁচানো লেখা তো আমরা দেখে আসছি, ইংলিশে দেখে আসছি না, কত পেঁচানো পেঁচানো লেখা দেখে আসছি, কি এমন হয়েছে? এটা হচ্ছে আরেকটা ডিফারেন্ট ওয়ে অফ ইউজিং আওয়ার মাউথ, মানে এটা আরেকটা পদ্ধতি, আরেকটা আরেকটা ওয়ে আমাদের মুখটাকে ভিন্নভাবে ইউজ করার। ওকে। সো আমি হচ্ছে নেক্সট স্লাইডে যাচ্ছি তাহলে। তো অ্যালফাবেট নিয়ে কথা বললাম। সো এখন আমি হচ্ছে অ্যারাবিকের অ্যালফাবেট গুলো নিয়ে একটু কথা বলবো আর কি, হ্যাঁ, এবং অ্যারাবিক যে একটা খুব নুয়ান্স ল্যাঙ্গুয়েজ, এটা নিয়ে একটু কথা বলবো। সো নুয়ান্স মানে হচ্ছে সূক্ষ্ম, হ্যাঁ, অ্যারাবিক হচ্ছে খুব সূক্ষ্ম একটা ল্যাঙ্গুয়েজ। খুব সূক্ষ্ম একটা ল্যাঙ্গুয়েজ কেন? এটার কারণটা হচ্ছে অ্যারাবিকে আমরা যখন, মানে বাংলায় আমরা যখন ত উচ্চারণ করি, মানে তটা যেমনি উচ্চারণ করি না কেন, আমরা তই বুঝি। কারণ বাংলায় ত জাতীয় একটা হরফই আছে, একটা জিনিসই আছে। কিন্তু অ্যারাবিকে এই ত জাতীয় দুইটা আছে, এবং এই দুইটা হচ্ছে মুখের দুইটা ভিন্ন পার্ট ইউজ করে করতে হয়। তো একটু হেরফের হইলে কি হয়ে যাবে, ওই উচ্চারণটা ভিন্ন হয়ে যাবে, এবং উচ্চারণ ভিন্ন হইলে কি হবে, মিনিংটা ভুল মিনিং দিবে। এবং ভুল মিনিং দিলে কি হবে, ভুল মিনিং দিলে একটা ভুল, মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে আর কি। এখন আমাদের চেষ্টাটা থাকবে যে ওই যে মুখের যে সূক্ষ্ম পার্টটা ইউজ করে এক্সট্রা তটা উচ্চারণ করতে হয়, ওগুলো আমরা শিখে নিব। বাদ বাকি হচ্ছে সব বাংলার মতোই, হ্যাঁ, বাংলার সাথে অনেক মিল আছে আর কি ইয়ার ক্ষেত্রে, আহ বর্ণগুলোর ক্ষেত্রে। বুঝা গেছে? সো অ্যান্ড অ্যারাবিক ইটসেলফ, পুরো ল্যাঙ্গুয়েজটা কিন্তু নুয়ান্স। অ্যারাবিকের মতো কাছাকাছি আর একটা নুয়ান্স ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিব্রু, বাট ওটা তো এখন ওভাবে প্রচলিত না, কিন্তু পুরো বিশ্বে হচ্ছে অ্যারাবিকটা একটা খুব ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এবং এটা এর কোরআন অ্যারাবিকে নাজিল হয়, এটা কিন্তু আরেকটা কারণ। আল্লাহ তাআলা আহ মানে কোরআনে তো আল্লাহ তাআলা সব, মানে সবকিছুর ইঙ্গিত দিয়ে গেছেন, প্রিন্সিপাল গুলো বলে গেছেন। এখন এই প্রিন্সিপাল গুলা এত কিছু কেমনে ছোট্ট একটা ইয়াতে ধরে? এটা এই কারণেই, যেখানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটার কারণে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে একটা কথা দিয়ে বিশাল বিশাল জিনিস বুঝাই ফেলা যায়।
মানে এই জন্য অ্যারাবিক মানে কোরআনটা ছোট, বাট কোরআনের যে ব্যাখ্যাগুলা মানে বইয়ের পর বই, কিতাবের পর কিতাব, বুঝা গেছে? অ্যারাবিক হচ্ছে অনেক নুয়ান্স একটা ল্যাঙ্গুয়েজ, সো এটার প্রনাউন্সিয়েশন গুলো অনেক নুয়ান্স, অনেক সূক্ষ্ম, নুয়ান্স মানে হচ্ছে সূক্ষ্ম। সো এই প্রনাউন্সিয়েশন গুলো আমরা হচ্ছে শিখে নিব এবং আমরা খুব ইজিলি শিখে ফেলবো ইনশাল্লাহ। তো এগুলো অ্যারাবিক নিয়ে আমাদের কথা। তো আমাদের আসলে ইয়াটা কি, টার্গেটটা কি, আমাদের টার্গেট কি? তো একটা ল্যাঙ্গুয়েজ যখন আমরা শিখতে যাই, মানে একটা ল্যাঙ্গুয়েজকে ল্যাঙ্গুয়েজ হিসেবে যদি শিখতে চাই, আমাদেরকে আসলে 4টা সেক্টরে দক্ষ হইতে হয়। এক হচ্ছে রিডিং, লিসনিং, স্পিকিং, রাইটিং। মানে পড়া, শোনা, বলা, লেখা, এই 4টাতে যদি কেউ দক্ষ হইতে পারে কোনো একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজে, তাহলে হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজে হচ্ছে দক্ষ। এখন অ্যারাবিকে হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ হচ্ছে এটা শুনে লাভ দিয়ে উঠবে আর কি, আরে আমি তো অ্যারাবিক পড়তে পারি, আমি অ্যারাবিক শুনতে পারি, আমি অ্যারাবিক চেষ্টা করলে একটু লিখতেও পারি, আর মাত্র শুধু হচ্ছে স্পিকিংটা করতে পারলে হয়ে যাবে না, পরে পুরোপুরি অ্যারাবিকে আমি একদম দক্ষ হয়ে যাব। না, আসলে কিন্তু ওইটা না। আমরা রিডিং বলতে যেটা বুঝি, রিডিং কিন্তু আসলে ওইটা বোঝায় না। লিসনিং বলতে যেটা বুঝি ওইটা না। রাইটিং বলতে যেটা বুঝি ওইটা কিন্তু না। রিডিং কি? রিডিং উইথ কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন অর্থ হচ্ছে বোঝা। মানে আপনি যদি অ্যারাবিক একটা টেক্সট পড়ে অর্থ বুঝতে পারেন, তাহলে বলা যাবে আপনার রিডিং স্কিলটা আছে। আপনি যদি শুনে অর্থ বুঝতে পারেন, দেন আপনাকে বলা যাবে লিসেনিং স্কিলটা আছে। আপনি যদি বলার সময় যা তোতা পাখির মতো না বলে বুঝে বুঝে বলতে পারেন, মানে স্পিকিং উইথ কম্প্রিহেনশন যদি হয়, তাহলে বোঝা যাবে আপনি স্পিকিং আছে। রাইটিং এর ক্ষেত্রে হচ্ছে সেম। তাহলে আমরা আমাদের কি একটা স্কিলও কি এখনো আছে? এখানের একটা স্কিলও কিন্তু নাই, তাই না? কিন্তু অথচ আমরা মানে খুব মেহনত করি, বছরের পর বছর আমরা খতম দিতে থাকি কোরআন, মানে খুব ক্ষুদ্র, আমরা বলি কোন অংশটাতে আমরা হচ্ছে ফোকাস করি বেশি। এবং এই 10 দিনের কোর্সটা হচ্ছে ওই অংশটাতে ফোকাসই করবো আমি। কারণ ওই অংশটার ভিতর দিয়েই যেতে হবে আমার, যদি রিডিং এ ভালো হতে চাই, লিসনিং এ ভালো হতে চাই, স্পিকিং রাইটিং এ ভালো হতে চাই। আমরা রিডিং এর কোন অংশটা ফোকাস সাধারণত করি, এবং আমরা হচ্ছে এই 10 দিনে আমরা কোনটার জন্য প্রমিসড যে আমরা এইটার উপর ফোকাস করবো, সেটা হচ্ছে হাউ টু সাউন্ড। মানে কিভাবে একটা হরফ বা একটা অক্ষর বা বর্ণ আমরা সাউন্ড করি আর কি, এটা আমরা শিখবো। রিসাইটেশন বা প্রোনাউন্সিয়েশন, উচ্চারণটা আমরা জাস্ট শিখবো। এবং এটা কিন্তু একদম বিগিনিং একটা পার্ট, একদম বিগিনিং একটা পার্ট। না, আমরা বুঝতে পারতেছি যে আমরা আসলে আমাদের টার্গেট তো হচ্ছে কি, আমরা যাতে রিডিং উইথ কম্প্রিহেনশন করতে পারি, পড়ে যাতে বুঝতে পারি, শুনে যাতে বুঝতে পারি, তাই না? এগুলো হচ্ছে আমাদের টার্গেট কোরআন বোঝার জন্য। বাট আমরা আসছি এখন কোন পর্যায়ে, আমরা হচ্ছে হাউ টু সাউন্ড, জাস্ট সাউন্ডটা কেমন। মনে করি আমি ইংলিশ পড়তেছি, এখানে মনে করি রিডিং পড়লাম, রিডিং লেখাটা পড়লাম, টার্গেট লেখাটা পড়লাম, আমি অর্থ বুঝলাম না, জাস্ট মনে করি টার্গেট শুনলাম, এই যে একটা সাউন্ড, এই সাউন্ডটা আমি করলাম, খুব সুন্দর করে করলাম, টার্গেট, টার্গেট, খুব সুন্দর করে করলাম, এটা হলো সাউন্ডিং। বাট আমি যখন বুঝে করব, টার্গেট মানে হচ্ছে লক্ষ্য, মানে ঠিক আছে বুঝলাম, এটা হচ্ছে রিডিং উইথ কম্প্রিহেনশন, বুঝা গেছে? বাট এই কোর্সটা হচ্ছে আমরা হচ্ছে সাউন্ডের উপরেই থাকবো, কারণ এই সাউন্ডের ভিতর দিয়ে না গেলে রিডিং উইথ কম্প্রিহেনশন আসলে হবে না। বাট আমাদের আলটিমেট টার্গেট থাকবে কি, আমরা ব্যক্তিগতভাবে আমাদের টার্গেট যাতে থাকে, আমরা যাতে বুঝতে পারি জিনিসগুলো, বোঝার দিকে যেতে পারি। ঠিক আছে? তো এই ছিল টার্গেট। তো আমাদের টার্গেট কিন্তু খুবই খুবই অল্প, খুবই অল্প না? কি মনে হয়? মানে কত বিশাল একটা জিনিস আমরা ফেলে আসছি। রিডিং উইথ কম্প্রিহেনশন, লিসনিং উইথ কম্প্রিহেনশন, স্পিকিং উইথ কম্প্রিহেনশন, রাইটিং উইথ কম্প্রিহেনশন, মানে সব ফেলে আমরা জাস্ট খুবই ক্ষুদ্র একটা জিনিস আমরা ফোকাস করতেছি, সেটা হচ্ছে সাউন্ডটা কেমনে করে, হ্যাঁ, কেমনে ইমিটেট করা যায়, এটা অনুকরণ করা যায়, তাই না? ইজি কিনা পুরো এটা? আমাদের জি টার্গেটটা জি ইজি কিনা? ইনশাল্লাহ। হ্যাঁ, ভাই এবং আমাদের রোডম্যাপটা আমরা বুঝতে পারছি না, আমরা আসলে কি করতে যাচ্ছি এই 10 দিন আমরা জাস্ট ডেফিনেটলি। এটাই। বাট এটাতে আমরা যাতে আটকে না থাকি। এখন কি মনে হয়, এটাতে যদি আমরা বছরের পর বছর এটাকে আমরা কি করতে থাকি, শান দিতে থাকি, অনেক বেশি দক্ষ করতে থাকি, মানে ভালো, ইটস গুড, বাট আমাদের যে আলটিমেট উদ্দেশ্য যে কোরআন বোঝা, ওটা তো আর হচ্ছে না। তো আমাদের ওইটাতে বেশি ফোকাস করা উচিত। এখানে যতটুকু হইলে এনাফ, ততটুকু করে আমরা সামনে চলে যাওয়া উচিত। ওকে, এটা আমার ফিলোসফি। সো আমরা যে এত কষ্ট করবো এই 10 দিনে, মানে আমরা তো আহ কোরআন পড়তে পারি না ঠিক মতো, মানে সাউন্ড করতে পারি না, হ্যাঁ, রিসাইট করতে পারি না। তো যারা পারে ওরা তো অনেক বেশি সোয়াব পায়, আমরা তো পারি না। তো আল্লাহ তালা আমাদেরকে কি কিছু, আমাদের জন্য কিছু রিওয়ার্ডস কি রাখছেন কিনা? তো আমরা দেখি আল্লাহ তালা আমাদের জন্য কি রিওয়ার্ডস রাখছেন। এটা হচ্ছে একটা সহিহ মুসলিমের একটা হাদিস। আল্লাহ তাআলা বলতেছেন, যারা উত্তম রূপে কোরআন পড়বে, মানে পড়তে পারবে উত্তম রূপে, তারা থাকবে অনুগত সম্মানিত ফেরেশতাদের সাথে।
আর যে কোরআন পড়তে গিয়ে আটকে আটকে যায় এবং কষ্ট হয় তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। সুবহানাল্লাহ। দেখেন আমরা হচ্ছে এই 10টা দিন, মানে যার যত বেশি কষ্ট হবে, আবার এখানে এটা অনেকে হচ্ছে বাইপাস করবে, আল্লাহ তাহলে তো আমি কোরআন আর কোনোদিনই শিখবো না, সারাদিনই আটকায় আটকে থাকবো, সারা বছরই আমি দ্বিগুণ দ্বিগুণ সওয়াব পাবো। না না, এটা হচ্ছে এরকম না। এটা হচ্ছে শুধুমাত্র একটা সিচুয়েশনের জন্য, যে ওই ওই সিচুয়েশনটাতে যখন আটকাই যাচ্ছি, হচ্ছে না, মাথা খারাপ হয়ে যাচ্ছে, হয় না কেন, ফ্রাস্ট্রেশন আসতেছে, ওই সময়টা আল্লাহ হচ্ছে আমাদেরকে প্রশান্তি দেওয়ার জন্য, আমাদেরকে ওই সময়টাও আল্লাহ দান করার জন্য আল্লাহ তাআলা এই ইয়াটা দিয়ে দিচ্ছেন আমাদের জন্য, এই রিওয়ার্ডসটা দিয়ে দিচ্ছেন। এন্ড রিওয়ার্ডস কিন্তু হেলাফেলা করার জিনিস না। মানে দুনিয়াতে আমাদের মানি কি, কারেন্সি কি, মুদ্রা কি, এই টাকা, ডলার, এগুলো। আর আখিরাতে কারেন্সি কি হবে? আখিরাতে কারেন্সি কিন্তু হবে এই রিওয়ার্ডস বা নেকি। ঠিক আছে, ওখানে হচ্ছে নেকির, যার যত নেকি সে তত বেশি ধনী হবে, এবং যে যত বেশি ধনী তার জন্য অনেক বেশি সুযোগ সুবিধা ওখানে থাকবে। সো রিওয়ার্ডস, রিওয়ার্ডসই। তো এই রিওয়ার্ডসটা আমরা পেয়ে যাবো এই 10 দিন। যার যত বেশি কষ্ট হবে সে তত বেশি রিওয়ার্ডস পাবে। ঠিক আছে। তো এখানে আমাদের আসলে হারানোর কিছু নাই, এখানে আমাদের হারানোর কিছু নাই। আমরা জাস্ট মানে একদম কি বলা যায়, ফ্রিলি আমরা জাস্ট সামনে যাব। হ্যাঁ, ভুল হলে তো আরো ভালো, মানে আটকাই যাচ্ছি, আটকাই গেলে ভালো। আর আমরা মিস্টেক করব, অনেক ভুল করব, বাট ওইটা নিয়ে ইন্টিমিডেশন বা ভয় পাওয়ার কিছু নাই। ওকে। তো আমরা এতটুকু আমরা বুঝছি এখন পর্যন্ত, যতটুকু আমরা কথা বললাম। জি ভাই। ওকে। তো এটা যদি আমরা বুঝে থাকি, তাহলে আমরা এখন যেটা করব, কারো কোনো কোশ্চেন আশা করতেছি নাই। যদি কোশ্চেন না থাকে, আমরা এখন আমরা আমাদের শুরু করে দিব আর কি। যেহেতু 10 দিন, খুব কম সময়, এবং এই কম সময়ে একটু বেশি করে আমাদেরকে ইয়া করতে হবে। এবং আমি চেষ্টা করব এমন ভাবে এটা করার, যাতে কোর্সের বাইরে অন্য সময়গুলোতে খুব বেশি সময় না দিতে হয় আর কি এটার পেছনে। তো আমরা এখন স্টার্ট করব, কি স্টার্ট করবো আমরা? তামরিন। হ্যাঁ, শুরু করবো, প্র্যাকটিস শুরু করবো, বা শেখাটা আমাদের শুরু হবে আর কি। শেখা অলরেডি শুরু হয়ে গেছে। এটা হচ্ছে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, এগুলো কিন্তু মাইন্ডসেট হিসেবে থাকতে হবে, মাথায় রাখতে হবে। এগুলো ক্যারি করে আমাদের হচ্ছে অ্যাপ্রোচ করতে হবে, দেন আমাদের জন্য এটা সহজ হয়ে যাবে। তো আমরা এখন শুরু করব। তো শুরুটা হচ্ছে আমরা আরেকটা সেশনে করব। আরেকটা সেশন মধ্যে আমি আরেকটা লিংক দিব, এই লিংকটা এখনই কেটে যাবে। তো আমি আরেকটা লিংক দিচ্ছি, এবং ওই লিংকে আমরা সবাই জয়েন করব, এবং ওখানে হচ্ছে আমরা আমাদের পুরোপুরি ডাইভ করবো আর কি, অ্যারাবিক শেখার দিকে আমাদের যাত্রাটা শুরু করব। ঠিক আছে। তো এই লিংকটা আমি কেটে দিচ্ছি, আমরা ওই লিংকটাতে জয়েন করব। আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি লিংকটা।